আল ইমরানের 18 নম্বরের রুকু। উহুদ যুদ্ধের যে পর্বগুলো ছিল 18 রুকুতে উহুদ যুদ্ধের কাহিনী শেষ হবে। 18 রুকু 172 নম্বর আয়াত। আহত হবার পরও যারা আল্লাহ ও রসুলের আহ্বানে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎ নেককার ও মুত্তাকি তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। এখানে 172 নম্বর আয়াতে বলা হয়েছে আহত হবার পরও যারা আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দিয়েছে। এর মানে কি? আহত হওয়ার পরে যে উহুদ যুদ্ধে যারা আহত হয়েছিল অনেকেই, তখন এখান থেকে চলে আসার পরে ভাবতেছিল যে মুশরিকরা কিন্তু এমনি পরে ভয়ে চলে যায়, কিন্তু এখানে যে উদ্দেশ্যে তারা এসেছিল যে মুসলমান নবীকে হত্যা করবে, সাহাবীদের মেরে একেবারে ধ্বংস করে দেওয়া যাবে, আর পরে কোনো মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, এই ধরনের চিন্তা ভাবনা করে আসছিল। কিন্তু তারা কিন্তু এগুলো না করেই চলে গিয়েছিল। এই জন্য মুসলমানরা ভাবতেছিল তারা হয়তো আবার ফিরে এসে আক্রমণ করবে। এই জন্য নবীজি সাহাবীদেরকে বললো যে তারা যাতে ওদের পিছনে দাওয়া করে, পিছনে দাওয়া করে তাদেরকে যাতে বিতাড়িত করে দেয়, যাতে আক্রমণ না করতে পারে। এই ধরনের উদ্দেশ্যে তাদেরকে রাজি করিয়ে তাদের ওইদিকে আমরাউল আসাদ 7 মাইল দূরে, মদিনা থেকে 7 মাইল দূরে একটা জায়গা পর্যন্ত তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যায়। আবার ওই দিক দিয়ে যারা মুশরিক ছিল তারা যে ভয়ে পালিয়ে যায়, এটা আল্লাহই তাদেরকে ওই ধরনের অবস্থায় ভয়ের মধ্যে ফেলে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করে। কিন্তু তারা আবার যাওয়ার পথে আবার ভাবে যে আমরা তো যে উদ্দেশ্যে গেছিলাম ওইটা তো করতে পারিনি, আমরা তো ওই সবাইকে না মেরে নবীকে না মেরে আমরা চলে আসছি, এটা তো আমাদের কোনো উদ্দেশ্য সফল হইল না। তারা এটা ভাবতেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ভয় পেয়ে যায়। যে ওখানে একটা ঘটনা ছিল, একজন লোক ছিল, সে তাদেরকে বলতেছিল যে মুসলমানদের এক বিশাল দল এখানে আসতেছে আক্রমণ করার জন্য, এরকম একটা কাহিনী আছে। সে মুশরিক ছিল কিন্তু নবীর সাথে একটা ভালো একটা সম্পর্ক ছিল। সে তাদেরকে বলতেছিল যে তোমরা যে আবার যাইতেছ, তারা কিন্তু বিশাল প্রস্তুতি নিয়ে আবার আসতেছে। পরে তারা এই দিকে আসে না, তারা চলে গিয়েছিল। আর এই মুসলমানরাও কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য রওনা হয়েছিল। এই তাদেরকেই বলা হয়েছে, তাদেরকে আল্লাহ মুত্তাকি বলছে, নেককার বান্দা হিসেবে বলছে, তাদের জন্য আসছে প্রতিদান। 173। আর যাদেরকে লোকেরা বলল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনা সমাবেশ ঘটেছে, তাদেরকে ভয় করো, তা শুনে তাদের ঈমান আরও বেড়ে গেছে এবং তারা জবাবে বলেছে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সবচেয়ে ভালো কার্য উদ্ধারকারী। আর তাদেরকে লোকেরা বলল, লোকেরা এই যে যারা এই মুসলমানদের বলতেছিল যে তোমরা যে যাইতেছ, ওরা কিন্তু অনেক বড় বাহিনী নিয়ে সমাবেশ ঘটাইছে ওইখানে, যে তোমরা গেলে ওখানে তোমাদের মেরে ফেলবে, তোমরা তাদেরকে ভয় করো, ওরা কিন্তু অনেক শক্তিশালী, তোমরা যদি যাও তাহলে তোমাদের মেরে ফেলবে। এই ধরনের কথা বলছে। এই কথা বলার পরে মুসলমানদের ঈমান আরও বেড়ে গেছে এবং জবাবে তারা বলছে যে আমরা শুধু আল্লাহকেই ভয় পাই। এইভাবে তারা কিন্তু আগে গিয়েছিল। 174। অবশেষে তারা ফিরে এলো আল্লাহর নিয়ামত অনুগ্রহ সহকারে, তাদের কোনো রকম ক্ষতি হয়নি এবং আল্লাহর সন্তুষ্টির উপর চলার সৌভাগ্য তারা লাভ করলো, আল্লাহ বড়ই অনুগ্রহকারী। পরে তারা কিন্তু আল্লাহর উপর ভরসা করে যখন এগিয়ে যায় তখন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা কিন্তু আবার নিরাপদে চলে আসছিল। এটাই বলছে। 175। এখন তোমরা জেনে ফেলেছ সে আসলে শয়তান ছিল, যার মিত্রদের অনর্থক ভয় দেখাচ্ছিল। কাজেই আগামীতে তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো যদি তোমরা ব্যর্থ ঈমানদার হয়ে থাকো। এখানে আরেকটা ঘটনা ঘটছে। উহুদ যুদ্ধের পরে 1 বছর পরে যেহেতু তারা মুসলমানদের পরাজিত করতে পারে নাই, এই জন্য আবু সুফিয়ান বলছিল যে আমরা পরের বছর আবার যুদ্ধ করব। আমরা যেহেতু এখন একেবারে 100% বিজয়ী হতে পারি নাই, মুসলমানদের ধ্বংস করতে পারি না, 1 বছর পরে আবার আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করব। যুদ্ধের পরে আবার যুদ্ধ হওয়ার একটা প্ল্যান ছিল, যেহেতু ওইটা তাদের পূর্ণতা পায় নাই, তখন এই কথা বলছিল। তখন 1 বছর পরে আবার যুদ্ধের যখন সময় আসছে, একই সময় তখন আবু সুফিয়ান থেকে একজন লোক পাঠায় মদিনায় পাঠিয়েছে যে ওরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, ওরা বিশাল প্রস্তুতি নিচ্ছে, ওরা মদিনার উপরে আক্রমণ করবে।
এটা এই জন্যই পাঠাইছিল যাতে মুসলমানরা ভয় পায় এবং যাতে মুশরিকদের সাথে যুদ্ধ না করে। এই ভয় দেখানোর জন্য ওই লোক পাঠাইছিল আবু সুফিয়ান। আসলে আবু সুফিয়ান নিজেই ভয় পাইছিল, তারা যুদ্ধ করতে চাচ্ছিল না, ভয় দেখা যাচ্ছিল যাতে যুদ্ধ না করে, কিন্তু দেখা গেলো যে মুসলমানরা যুদ্ধ করতে আগ্রহী। পরবর্তীতে আবু সুফিয়ান প্রায় ১,৫০০ সৈন্য নিয়ে আসতে থাকে। এই দিক দিয়ে মুসলমানরা আবু সুফিয়ান প্রায় ২,০০০ সৈন্য নিয়ে যায়, আবার এই দিক দিয়ে মুসলমান নবীজি ১৫০০ সাহাবী নিয়ে ওইখানে যায়। গেলে তারা নবীজি ওখানে ৮ দিন অবস্থান করছিল, কিন্তু আবু সুফিয়ান করছে কি 2 দিন থাকার পরে পালিয়ে যায়, বলে যে এখন দুর্ভিক্ষ চলতেছে, যে আমার মক্কার অবস্থা ভালো না, আমি চলে যাব। পরে সে ভয়ে চলে যায়। এই ছিল এটা। এখানে এটা বলছে শয়তানি কাজ, মানে যে ভয় দেখানোর জন্য আসছিল এটা শয়তানি কাজ। তার কাজই বলছে তোমরা আগামীতে মানুষকে ভয় করো না, যারা ভয় দেখে তাদের ভয় করো না, আল্লাহকে ভয় করো যদি তোমরা যথাযথ ইমানদার হয়ে থাকো। এই ঘটনা বলছে এখানে 176 নম্বর আয়াত। হে নবী, আর যারা কুফরির পথে খুব বেশি দৌড়াদৌড়ি করছে তাদের তৎপরতা যেন তোমাকে দুঃখিত না করে। এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ আখিরাতে এদের কোনো অংশ দিতে চান না, আর অবশেষে তার কঠোর শাস্তি পাবে। কুফরি করতেছিল কাফের যারা, তাদের এই অবস্থা দেখে দুঃখিত না হওয়ার জন্য বলছে 177। যারা ইমানকে ছেড়ে দিয়ে কুফরি কিনে নিয়েছে তারা নিঃসন্দেহে আল্লাহর কোনো ক্ষতি করছে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওই যে যারা মুনাফিক ছিল মুসলমানদের যে যারা, তারা কিন্তু যারা মুনাফিক হয়ে গেছিলো, কুফরি কথা চলে গেছিলো, তাদের কথা বলা হচ্ছে 178। কাফেরদের আমি যে ডিল দিয়ে চলছি এটাকে যেন তারা নিজেদের জন্য ভালো মনে না করে। আমি তাদেরকে এর জন্য ডিল দিচ্ছি যাতে তারা গুনাহের জন্য বোঝা বাড়ি করে নেয়, তারপর তাদের জন্য রয়েছে কঠিন অপমানকর শাস্তি। এই যে কাফেররা বারবার বলতে যে শাস্তি আসে না, শাস্তি আসে না। আমরা এখনও তো পৃথিবীতে দেখি মানুষজন বলে যে কই আমি তো এত খারাপ কাজ করতেছি, আমার তো কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। এখানে আল্লাহ বলতে চায় তাদেরকে ডিল দিচ্ছি, তাদের যাতে আরও পাপের পূজা যখন একেবারে 100% হবে তখনই তাদের যে নির্দিষ্ট সময় আছে ওই সময়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন তাদেরকে ডিল দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে, তারা সর্বোচ্চ কতটুকু খারাপ করতে পারে এটা পরেই তাদের শাস্তি হবে। 179। তোমরা বর্তমানে যে অবস্থায় আছো আল্লাহ মুমিনদের কখনো সেই অবস্থায় থাকতে দেবেন না। পাক পবিত্র লোকদেরকে তিনি না পাক অপবিত্র লোকদের থেকে আলাদা করেই ছাড়বেন, কিন্তু তোমাদের গায়েবের খবর জানিয়ে দেওয়া আল্লাহর রীতি নয়। গায়েবের খবর জানাবার জন্য তিনি নিজের রসুলদের মধ্য থেকে যাকে চান বাছাই করে নেন। কাজেই আল্লাহ তার রসুলের উপর ইমান রাখো। যদি তোমরা ইমানও আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো তাহলে বিরাট প্রতিদান। মুসলমানদের যে অবস্থা, এই যে পরাজিত হয়েছে, এই অর্থনৈতিক অবস্থা, এই যে খারাপ অবস্থা, এটা খারাপ থাকবে না। আল্লাহ তাদেরকে ভালো একটা অবস্থান তৈরি করবে এবং অপবিত্র মুশরিক কাফিরদের থেকে মুসলমানদের পবিত্র করবেন এবং ভালো অবস্থান তৈরি হবে। কিছুদিন পরেই কিন্তু মুসলমানদের এক বিশাল অবস্থা তৈরি হয়, সারা আরব বিশ্বে এবং পৃথিবীতে শক্তিশালী অবস্থান তৈরি হয়। এটাই বলছে। আর গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে নবী রাসূলদের যাকে ইচ্ছা আল্লাহ ওই মুজিজা দান করেন। তারা অনেকেই বলতো ইহুদি মুশরিকরা যে মুজিজা দেখায় না কেন, এটা সেটা। তাহলে আল্লাহকে ভয় করতে হবে এবং ঈমান আনতে হবে, তাহলে বিরাট প্রতিদান পাওয়া যাবে। তারপরে 180 নম্বর আয়াত। আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারপরও তারা কার্পণ্য করে, তারা যেন সেই কৃপণতাকে নিজের জন্য ভালো মনে না করে না, এটা তাদের জন্য অত্যন্ত খারাপ। কৃপণতা করে তারা যা কিছু জমাচ্ছে তাই কিয়ামতের দিন তাদের গলার বেরি হবে। পৃথিবী ও আকাশের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই, আর তোমরা যা কিছু করছো আল্লাহ তা সবই জানেন। যাদেরকে অনুগ্রহ দান করছে তারপরও কৃপণতা করে, কৃপণতা কিন্তু ভালো না, এটা অত্যন্ত খারাপ। আল্লাহর দান, আল্লাহর নেয়ামত যা দিচ্ছে তাই দান করতে হইব। কিয়ামতের দিন তাদের গলার বেরি হবে। সম্পদ যারা জমায় তাদের কেমন গলার বেরি হবে। পৃথিবী আকাশের সত্ত্বে এখন আল্লাহই, আর তোমরা যা কিছু আল্লাহ সবই জানে। পৃথিবী সব কিছু আল্লাহর, এই জন্য নিজের মতো করে জমানো যাবে না এবং মনে করা যাবে না এগুলা আমার। আল্লাহ সব কিছু জানে, মানুষ কেন জমা করছে, কী করতেছে না করতেছে, গোপন করার কোনো কিছু নেই। এই হলো 18 নম্বরের উপর এই আলোচ্য বিষয়। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।